ঘুরতে কারো না ভাল লাগে। নতুন একটি জায়গার সন্ধান নিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে নেবেন। ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই সকলের। তো নতুন একটি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা হাওড়া মুম্বাই মেল ধরে চলে গেলাম ধানবাদ স্টেশন। তো যার মূল্য হচ্ছে 250 টাকা। তারপরে ওখান থেকে টিকিট কেটে ধানবাদ স্টেশনে নামার পরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। 10 জন কিংবা 2 জন অথবা 4 জন 6 জন যে কজনই যান না কেন, মিনিমাম অটো ভাড়া 1200 টাকা নেয়। তো 10 জন মিনিমাম যাওয়া যায়। ওখান থেকে প্রথমেই চলে গেলাম কয়লার খনি সাইট সিন করানোর জন্য। তো অটো করে আমরা যে কজনই যান না কেন 1200 টাকা নেবে। তারপরে ভাটিন্ডা ফলসে গেলাম, যেখানে 30 টাকার টিকিট নিল, ওটা আপনাদেরকে দিতে হবে। ভাটিন্ডা ফলসে যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ ঘুরলাম। জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো ওয়াটারফলস হচ্ছে, ঝর্ণার জল পড়ছে, ওখানে চান করতে পারবেন। চেঞ্জিং রুমও আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, বাথরুমের জায়গা রয়েছে। ওখানে কিছুক্ষণ থাকার পরে স্টে করার পরে আমরা ওখান থেকে চলে গেলাম, আবারও অটো করে চলে গেলাম সেম অটো করে তোপচাচি লেক। তোপচাচি লেকটা দেখতে পাচ্ছেন, এখানে ঢোকার মুখে 50 টাকার টিকিট কাটে। তোপচাচি লেকে ঢোকার আগে আপনার উত্তম কুমারের বাড়ি রয়েছে। তারপরে গেলাম রাম মন্দির। রাম মন্দিরে বোটিং করার জন্য রয়েছে 5 টাকা 5 টাকা 20 মিনিটের জন্য। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম রাম মন্দিরটা দেখলেন পুরোটা ঘুরছি। রাম মন্দিরটা পড়ার পরে বেরোনোর সময় উত্তম কুমারের বাড়ি। তো রাম মন্দিরের আগে উত্তম কুমারের বাড়ি আর তোপচাচি লেক একসাথে পড়ে। তোপচাচি লেক আর একসাথে 50 টাকা নেয়।